হ্যালো হোম শেফস, ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা। প্রতিবারের মতো আবার আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা সহজ বার্থডে কেক টিউটোরিয়াল। আজ আমি বানিয়ে দেখাবো খুবই সহজ এবং সিম্পল 1 পাউন্ড চকলেট বার্থডে কেক। সাথে থাকছে পারফেক্ট ক্রিম বানানোর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তাই ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, এবং যারা ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। কেক ডেকোরেশনের জন্য কিছু চকলেট ইউজ করব, তাই এমন একটা ভেজিটেবল পিলার দিয়ে এভাবে শ্রেড করে নিচ্ছি চকলেটগুলোকে। এখানে আমি ব্লুবেলের ডার্ক চকলেটটা নিয়েছি। এখানে কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, আপনার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এবার এখানে নিয়েছি কিছুটা হোয়াইট চকলেট গানাশ। কিছুদিন আগে আমি আমার চ্যানেলে একটা গোল্ড ড্রিপ কেকের ভিডিও শেয়ার করেছিলাম, আর সেই কেক বানিয়েই এই গানাশগুলো বেঁচেছিল। আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, আর আজ সেই বেঁচে যাওয়া গানাশগুলো ইউজ করছি এই কেকটাতে। গানাশের রেসিপির লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। ডিপ থেকে বের করে 1 চা চামচ দুধ দিয়ে ডাবল বয়লারে আবার একটু মেল্ট করে নিয়েছি। এবার এর ভিতর কয়েক ফোঁটা রেডম্যানের পার্পল ফুড কালার দিচ্ছি, কিন্তু কালারটা মন মতো না হয় এর ভিতরে আরো 2 ফোঁটা পিঙ্ক অয়েল বেসড কালার দিলাম। তারপর মিক্স করে কাঙ্ক্ষিত কালারটা পেলাম। এবার গানাশটাও সাইডে রেখে দিচ্ছি রুম টেম্পারেচারে আসার জন্য। এবার একটা বাটিতে 2/3 কাপ ভিভো রেড ক্রিমটা নিয়ে বিট করে নিচ্ছি। এখানে আমি ক্রিমটা এরকম বরফ অবস্থাতেই বিট করছি। বিট করতে করতে যখন দেখবেন ক্রিমটা অনেকটা ফুলে উঠেছে এবং ঘন একটা টেক্সচার আসছে, এই পর্যায়ে বিটারটা থামিয়ে প্রয়োজন মতো 1 অথবা 2 টেবিল চামচ আইসিং সুগার দিতে হবে। আমি এখানে আস্তদানা চিনি দিয়েছি, কিন্তু যারা নতুন ক্রিম বানাচ্ছেন তারা আইসিং সুগার ব্যবহার করবেন, কারণ আস্তদানা চিনি দিয়ে ক্রিম বিট করার অভিজ্ঞতা না থাকলে অনেকে ক্রিম গলে নরম হয়ে যায়, কারণ চিনি থেকে পানি ছাড়ে। তারপর স্পিড 2-তে দিয়ে আবারও বিট করব মোটামুটি স্টিফ হয়ে যাওয়া পর্যন্ত। বিট করতে করতে যখন বিটার তুললে ক্রিমগুলো এমন সুচালো হয়ে থাকবে, তখনই বুঝতে হবে ক্রিমটা 90% হয়ে গিয়েছে। এই পর্যায়ে ক্রিমে 2 ফোঁটা অথেন্টিক ভ্যানিলা এসেন্স দিয়ে স্পিড 3-এ দিয়ে আবারও বিট করছি। বিট করতে করতে যখন দেখবেন বিটারের হুকের সাথে ক্রিমগুলো গোল হয়ে লেগে থাকছে, ভিডিওতে দেখে বুঝতে পারছেন, তখনই বুঝবেন ক্রিমটা পারফেক্ট ভাবে বিট হয়েছে। এর বেশি বিট করা যাবে না, তাহলে ক্রিম আবার ওভার বিট হয়ে যাবে। তারপর ক্রিমটা এক সাইডে রেখে কেক বেজে আসলাম। এখানে 7 ইঞ্চি মোল্ডে করা 2 ডিমের চকলেট স্পঞ্জ কেক নিয়েছি, এবং এখানে 2 স্লাইস করে কেটে নিয়েছি, আর এর একটা স্লাইসে সুগার সিরাপ দিচ্ছি। এই স্পঞ্জ কেকের রেসিপি লিংক ডেসক্রিপশনে দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। প্রথম লেয়ারে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে দিলাম, তারপর প্যালেট নাইফ দিয়ে সমান করে নিয়েছি। এবার ক্রিমের লেয়ারে আগে থেকে করে রাখা শ্রেডেড চকলেট দিচ্ছি, তারপর সেকেন্ড লেয়ারও দিয়ে দিলাম, এবং সেকেন্ড লেয়ারের কেকটা দিয়ে হালকা একটু চাপ দিয়ে সেট করে নিলাম। আবারও সুগার সিরাপ দিচ্ছি, তারপর কেকের সাইডে এবং উপরে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এবার প্যালেট নাইফ দিয়ে কেকের 4 সাইডে আর উপরে সমান করে দিচ্ছি। তারপর 4 সাইডে ব্রেড নাইফ দিয়ে এমন একটু ডিজাইন করে নিলাম। এটা চাইলে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। উপরে খুব বেশি ফিনিশিং এর দরকার নেই, কারণ উপরে কভার হয়ে যাবে চকলেট দেওয়ার পরে। তারপর সেই বেগুনি কালারের গানাশগুলো দিয়ে কেকের চারদিকে ড্রিপিং করে দিচ্ছি। এবার চারদিকে কর্নারে কিছুটা জায়গা বাদ রেখে কেকের ভেতরের মধ্যের অংশটা শ্রেডেড চকলেট দিয়ে কভার করে দিচ্ছি। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে করছি। তারপর কেক কভার করে বাকি যে ক্রিম ছিল তার সাথে সামান্য পিঙ্ক আর পার্পল কালার অ্যাড করে এমন একটা কালার করে নিয়েছি। এবার একটা 2D নজেল দিয়ে চারদিক দিয়ে এরকম গোলাপ করে দিচ্ছি।
তারপরে একই নজল দিয়ে বর্ডারও করে দিলাম। এবার প্রত্যেকটা ফুলের উপর একটা করে গোল্ডেন পার্লস দিয়ে দিচ্ছি। এবার একদম মধ্যে কিছুটা চকলেট এমন আঙুল দিয়ে সরিয়ে দিয়ে একটু গর্ত করে দিলাম এবং সেখানেই একটা গোল্ডেন চেরি বসিয়ে দিচ্ছি। ডেকোরেটিভ যেই ডাটা সহ চেরিগুলা, সেই চেরির উপরে এডিবল গোল্ড লিফ দিয়ে এমন গোল্ডেন চেরি বানিয়েছি। আপনারা চাইলে সিম্পল রেড চেরিটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার উপরে আরো কিছু গোল্ডেন পার্লস এলোমেলো ভাবে দিয়ে দিচ্ছি। আর এভাবেই ডেকোরেশন কমপ্লিট করলাম। এখানে আমি 8 ইঞ্চি একটা বোর্ডের কেকটা বসিয়ে নিয়েছি। এই বোর্ডটার ওজন 78 গ্রাম। বোর্ড সহ কেকের ওজন হয়েছে 536 গ্রাম। বোর্ডের 78 গ্রাম বাদ দিলে শুধু কেকের ওজন হচ্ছে 458 গ্রাম। 450 গ্রামে 1 পাউন্ড ওজন ধরে, আর তার মানে 1 পাউন্ডের চেয়ে এখানে 8 গ্রাম বেশি হয়েছে। এই ছিল আজকের 1 পাউন্ড চকলেট বার্থডে কেকের টিউটোরিয়াল। কেকটা এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন, এতে নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।